বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগদান করেছেন। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে ওনারে এই অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে ওনার প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে বলে আমি মনে করি। 17 বছর পরে সেনাবাহিনী এখানে গেছি, আমরা তো ভালো লাগছে আছে, সবার তো ভালো লাগছে আছে। সেটা তো ভালো হলো, শুনে খুশি হলাম। অনেকদিন অসুস্থ ছিল, মেডিকেলে ছিল, তারপরে বন্দি ছিল। একটা ভালো খবর, সবার সাথে সুসম্পর্ক হবে, একটা ভালো দিকের জন্য গেছে, সবার সাথে একটা মিলামিশা হবে, সবাইকে মিলেমিশে নিয়ে যাতে সুস্থ একটা দেশ করতে পারে। আসলে খালেদা জিয়া যে সেনাকুঞ্জে গিয়েছে আমরা দেখেছি গত 21শে নভেম্বর। আসলে পুরো দিনটি একটি উৎসবমুখর, আমাদের যে ঈদ হয় একটি পুরো বাংলাদেশে একটা ঈদের মতো আমেজ তৈরি হয়েছিল, যে দীর্ঘ 12 বছর পর খালেদা জিয়া হচ্ছে সেনাকুঞ্জে গিয়েছে। এটা উনি সেনাকুঞ্জ যাওয়া থেকে আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, এটা একটা আনন্দের ব্যাপার। সে এতদিন মনে করেন রাজনৈতিক আন্তরিকভাবে সে আন্তরণ ছিল, হয়তো যাইতে পারে না, এখন তার সময় হয়েছে। সেটা গেছে, দেশবাসীও আনন্দ ভোগ করছে, এটা আনন্দের। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে আসলে ওনাকে ঘরবন্দি করা হয়েছে, যেখানে সেনাকুঞ্জ দীর্ঘ 12 বছর পর ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। এটাকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। আমাদের খালেদা জিয়া এতদিন আজকে 14-15 বছর নির্যাতিত হয়েছে। খালেদা জিয়া সশস্ত্র বাহিনী ও দেশে যাওয়ানে আমরা খুশি। কিন্তু সেটা ছাড়া আমার মধ্যে আরও বহুত কষ্ট আসছিলাম, বেগম কষ্ট আসছিল, শনিকার হতা শনিকার হই না পারে, এবং যারা বেগম জিয়ারে তো গৃহবন্দী রেখি দেশের সাবেক প্রধানমন্ত্রী এই ধরনের গৃহবন্দী করে এখন দেশের নজিরুদ্দিন খুবই কম। তবে ইয়ান যে প্রধানমন্ত্রী হিসেবে, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এই সেনাবাহিনী আর সেখানে খেলা দিয়ে যে মানে সম্মান দিয়ে ইয়ান সেনাবাহিনীর আর মানে গর্বিত।